বছরের পর বছর রিজেকশন, অবহেলা আর একের পর এক সন্দেহের মুখে দাঁড়িয়ে যে মানুষটাকে একসময় শুনতে হয়েছিল যে তিনি হিরো ম্যাটেরিয়ালই না, যার কাছে লাইমলাইট ছিল সবচেয়ে আনকমফোর্টেবল জায়গা, আজ তিনি ভারতের ফার্স্ট ট্রু প্যান ইন্ডিয়ান সুপারস্টার এবং ইন্ডিয়ান সিনেমায় হাইয়েস্ট পেইড অ্যান্ড হাইয়েস্ট আর্নিং অ্যাক্টরসদের একজন, হুজ নান আদার দ্যান প্রভাস। আজ প্রভাস রেবেল স্টার, ডার্লিং, আবার কারো কাছে বাহুবলী, কিন্তু এইসব ট্যাগের পিছনে লুকিয়ে আছে বহু বছর ধরে জমে থাকা রিজেকশন আর সাইলেন্ট স্ট্রাগলের গল্প, যে গল্প আপনারা আজ শুনতে পারবেন। প্রভাসের জন্ম 23 অক্টোবর 1979 সালে চেন্নাইয়ে। পুরো নাম ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পলাপাটি। বড় হয়েছেন অন্ধ্রপ্রদেশের মোগলথুরের এক সম্ভ্রান্ত তেলুগু পরিবারে। বাবা প্রয়াত উপ্পলাপাটি সূর্যনারায়ণ রাজু ছিলেন চলচ্চিত্র প্রযোজক এবং তেলুগু সিনেমার লেজেন্ড কৃষ্ণমূর্তি রাজুর ভাতিজা হয়েও প্রভাসের জার্নি কিন্তু মোটেও স্মুথ ছিল না। স্টার কিডের তকমা থাকলেও তার জন্য কোনো রেড কার্পেট রেডি ছিল না, বরং ছিল এক্সপেকটেশনের প্রেশার আর কনস্ট্যান্ট কম্প্যারিজন আর নিজেকে প্রুভ করার এন্ডলেস চ্যালেঞ্জ। কিছু ঘটনা বললে আপনি আরো পরিষ্কার বুঝতে পারবেন তার জন্য বিষয়টা কেন কঠিন ছিল। শৈশব থেকে প্রভাস ছিলেন ভীষণ শান্ত আর ইন্ট্রোভার্ট। লাইমলাইটে দাপিয়ে বেড়ানো তার একদমই পছন্দ ছিল না। বিটেক নিয়ে পড়াশোনা শেষ করলেও অভিনয় তখনও জীবনের একমাত্র স্বপ্ন ছিল না, বরং ক্যারিয়ারের শুরুতেই তাকে শুনতে হয়েছিল খুব স্লো, স্টার ম্যাটেরিয়ালই না, লিড হিরো হবেই না। এই কথাগুলো ছিল তার প্রথম ফিডব্যাক। 2002 সালে ঈশ্বর দিয়ে ডেবিউ। বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও লার্নিং পয়েন্ট তৈরি হয়। 2003 সালে রাঘবেন্দ্র মিক্সড রিভিউ পায় আর ইন্ডাস্ট্রিতে ফিসফাস শুরু হয়, এই ছেলেটা কি আদৌ টিকবে? তবে 2004 সালে বর্ষাম সেই প্রশ্নের সলিড আনসার দেয়। প্রভাস পান হিটের টেস্ট। তারপর এস রাজমৌলির ছত্রপতি, এই ছবি জন্ম দেয় আইকনিক রেবেল স্টার ইমেজের। কিন্তু এখানেই টুইস্ট, একটার পর একটা অ্যাকশন রোল করতে করতে প্রভাস যেন একটা গণ্ডির মধ্যে আটকা পড়ে গেছিল। হিরো বড় তো হচ্ছিল, কিন্তু কাজের পরিসর যেন ছোট হয়ে যাচ্ছিল। এরপর আসে কিছু ধাক্কা। আদাভি রামুডু, চক্রম, এই বড় বড় সিনেমায় প্রভাসের মতো বড় নাম থাকায় প্রযোজকদের ছিল হিউজ এক্সপেকটেশন, কিন্তু বক্স অফিসের আউটকাম আসে এভারেজ। ক্যারিয়ারে বক্স অফিসের সাকসেসের ধারাবাহিকতা পাশাপাশি অডিয়েন্সদের এক্সপেকটেশন ঠিক রাখা যাচ্ছিল না। তখনই প্রভাস রিয়েলাইজ করেন শুধু অ্যাকশন দিয়ে টিকে থাকা পসিবল না, নিজেকে ভেঙে রিভিল করতে হবে। এবং 2010-এর ডার্লিং ছিল তার আরেকটা টার্নিং পয়েন্ট। রোমান্টিক কমেডিতে একেবারে নতুন প্রভাস। ফ্যামিলি অডিয়েন্স আবারও ফিরল। মিস্টার পারফেক্ট, মির্চি, একটার পর একটা এমন সাকসেসফুল মুভি প্রুভ করে তিনি শুধু মাসেলসের জোরে নন, ডিফারেন্ট শেডসের পারফরমেন্সের জেরেও গেম খেলতে পারেন। আর তারপর প্রভাসের হাতে রচিত হয় ইন্ডিয়ান সিনেমার আরেক নতুন ইতিহাস, এবং সেটা হলো বাহুবলী, যা শুধু সিনেমা নয়, একটা কালচারাল শিফটও ছিল। 2015 থেকে 2017 দুটি পর্বেই প্রভাস তেলুগু সুপারস্টার থেকে হয়ে উঠলেন গ্লোবাল আইকন। ভাষা, স্টেট, ইন্ডাস্ট্রির দেয়াল ভেঙে গেল। প্যান ইন্ডিয়ান সুপারস্টার শব্দটা সত্যিকারের মানে পেল যখন প্রভাস রাজামৌলিকে বিশ্বাস করে বাহুবলীর জন্য 5 বছর ধরে ডেডিকেশন নিয়ে স্ট্রাগল করে। অ্যান্ড এই 5 বছর তিনি কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্টই করেননি, যার কারণে তার ব্যাংক ব্যালেন্স একেবারে লো হয়ে গেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিসেও তিনি পড়ে গেলেন। যাই হোক, বাহুবলী ওয়াজ আ ম্যাসিভ হিট, বাট বাহুবলীর পর সবকিছু কিন্তু ফ্যারিটেল ছিল না। সাহো, রাধে শ্যাম নিয়েও সমালোচনা হয়েছিল, স্ক্রিপ্ট সেন্স নিয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু প্রভাস থেমে যাননি। সালার পার্ট 1, কালকে 2898-এরই আবার দেখিয়ে দিয়েছিল রিস্ক নিতে তিনি ভয় পান না। যদিও মাঝে মধ্যে রিস্কের কারণে তাকে ধাক্কাও খেতে হয়েছে, এবং তার লাস্ট ফিল্ম দ্য রাজা সাব সেটারই প্রমাণ। চড়াই উতরাই তো সবার জীবনেই থাকে। তার ঝুলিতে এখন ব্যর্থতা থাকলেও আপনাকে এটাও মানতে হবে তিনি আজ একমাত্র ভারতীয় অভিনেতা যার 4টি সিনেমা বিশ্বজুড়ে 100 কোটিরও বেশি ওপেনিং করেছে। এই সংখ্যাটি নিজেই একটা স্টেটমেন্ট। ব্যক্তিগত জীবনে প্রভাস বরাবরই রহস্যময়। আনুষ্কা শেট্টির সঙ্গে সম্পর্কের গুঞ্জন বাহুবলীর পর যেন সিনেমার চেয়েও বড় গল্প। অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই হিট ছিল যে ফ্যানদের কৌতূহল আজ পর্যন্ত শেষ হয়নি, যদিও দুজনই বারবার বলেছেন সবই গুজব। এবং পার্সোনাল লাইফ নিয়ে তিনি এতটাই গোপনীয়তা বজায় রাখেন যে কেউই আসলে জানে না তার জীবনে এখন ভালোবাসার মানুষ আদৌ আছে নাকি না। সব মিলিয়ে প্রভাসের গল্পটা শাইনি স্টারকিড ফ্যারিটেল না, বরং তিনি লিভিং প্রুফ যে সাইলেন্ট হার্ডওয়ার্ক ইভেন্চুয়ালি মেক্স দ্য লাউডেস্ট নয়েজ, এবং ব্যর্থতায় ভয় না পেয়ে নেগেটিভিটিকে তোয়াক্কা না করে সাইলেন্টলি কাজ করে যেতে হবে। এন্ড হু নোস, তার এই স্বভাবের কারণে হয়তো সামনে আরেকটা ইতিহাস হয়ে যেতে পারে।